রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ৩ যুগ পর পেয়েছে নতুন নেতৃত্ব। তাদের স্বাগত জানাতে নতুন করে সাজছে রাকসু ভবন। দেয়ালে লাগানো হচ্ছে নতুন রঙের প্রলেপ, সাজানো হচ্ছে ভবনের আশপাশের পরিবেশও। কারিগররা জানান, গত ৪ দিন ধরে চলা কাজ প্রায় শেষের দিকে। আমরা তো শুরু করেছিলাম গত আজ ৩ দিন হলো, আর ভিতরে এরা আলাদা গ্রুপে কাজ করছিল, এদের হয়ে গেছে ভিতরে, এরা তো বার হয়ে গেছে। এখন আমাদের বাইরে আর অল্প কিছু কাজ আছে, কতটুকু হলে হয়ে যাবে। দ্বিতল ভবনের উপরের তলার দক্ষিণ পাশের একটি প্রশস্ত কক্ষ হবে ভিপির জন্য। একই তলার পূর্ব পাশের আরেকটি কক্ষে বসবেন নির্বাচিত জিএস। এছাড়া বাকি ৮টি কক্ষে কার্যক্রম চালাবেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নির্বাচিত প্রতিনিধিরা। ভিতরে আপনার প্লাস্টার, সিলিং প্লাস্টার ছিল, ওয়াল হয়েছে জায়গা জায়গা ড্যামেজ হয়ে গেছিল, এটা তো পরিত্যক্ত বিল্ডিং হয়েছিল। এগুলো প্লাস্টার, রং এবং হচ্ছে আপনার ওয়াশ, এইসব কাজগুলো আর কি। জানালার কিছু কাজ ভাঙা ছিল, সেসব কাজ লাগানো, রং করা, গ্রিল টিরিল যা যাবতীয় আছে, গোটা বিল্ডিংটাই হচ্ছে সংস্কার করা হয়েছে এবং রং চলছে। রাবির জনসংযোগ প্রশাসক জানান, রাকসু ভবনের সংস্কার কাজ দ্রুত এগিয়ে চলছে। এই ভবনে থাকা সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলিকে আপাতত বিশ্ববিদ্যালয়ের একটি টিন শেড ভবনে জায়গা দেওয়া হয়েছে। একটা বিষয় সেটা হচ্ছে যে যেহেতু আগে রাকসুর যে কেন্দ্রীয় সংসদ ছিল, সেখানে তো সেখানে পদের সংখ্যা কম ছিল, এখন পদের সংখ্যাও বেড়েছে বর্তমান বাস্তবতায়। তো সেই হিসাবেই কিছু অ্যারেঞ্জমেন্ট করা লাগবে। আগামীকাল পরশুর মধ্যে আমরা রুম বন্টন করে ফেলতে পারবো এবং প্রয়োজনীয় ফার্নিচার সেটাও আশা করি দিন তিনেকের মধ্যে এসে যাবে। এরপর আনুষ্ঠানিকভাবে সেখানে বসা যাবে এবং কার্যক্রম শুরু করা যাবে মনে করছি আমরা। এখানে ভিপি, জিএস, এজিএস এদের একটু আলাদা আলাদা রুম লাগবে, একটা মিটিং রুম লাগবে। গত বৃহস্পতিবার হয়ে গেল রাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট। এতে ২৩টি পদের মধ্যে ভিপি, এজিএস সহ ২০টি পদেই জয়ী পায় ছাত্র শিবির। বাকি 3টি পদে একজন ছাত্রদল প্যানেলের, একজন সাবেক সমন্বয়ক ও স্বতন্ত্র পদে জয়লাভ করেছে একজন। আব্দুল্লাল মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।